আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। কাছে দূরে যে যেখান থেকে আমি গুনাহগারের এই লাইভে অংশীদার হয়েছেন, শরীক হয়েছেন, আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ দয়ার মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মহান রব্বুল আলমিনের দয়ার মেহেরবানিতে আমরাও ভালো আছি। তো আসলে আমি এই অসুস্থ শরীর নিয়ে প্রত্যেক দিন একটা বিষয়ের মধ্যে আমি লাইভে আসতে হচ্ছে। আজকে লাইভে আসার একটা মাত্র বিষয়, আমার কাছে অনেক ভাইয়েরা ফোন করে বলছেন যে হুজুর, এই বিষয়টা ক্লিয়ার করলে ভালো হয়, মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আসলে কথাটা সত্য। ফেসবুকে বা বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি আমাদের একদল উলামায়ে কেরাম ওরা বলছেন যে আমরা যখন ফরজ নামাজ ইমামের পিছনে আদায় করব, আমরা যখন ইমামের পিছনে ফরজ নামাজটা আদায় করব, আদায় করার সময় আমাদের হানিফি মাযহাব সহ উলামায়ে কেরামরা জানি যে ইমামের কেরাত এটা মুক্তাদির কেরাত। ইমামের কেরাত এটা মুক্তাদির কেরাত, মুক্তাদি বা অন্য কোনো সূরা পড়তে হবে না। দুঃখনী বিষয় হলো, সত্ত্বেও আমাদের একদল ভাইয়েরা আছে, ওরা একেবারে উঠে পড়ে লাগছে যে না, ইমামের পিছনে নামাজ পড়লেও মুক্তাদিরকে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, সূরা ফাতিহা না পড়লে নাকি নামাজ নাকি হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই মসলা নিয়ে দেখতেছি অনেক দ্বন্দ্ব। আসলে আল্লাহর কোরআন শরীফের মধ্যে আছে, দুই দল মুসলিম বাহিনীর মধ্যে দ্বন্দ্ব হয়, তাহলে ফাসলিহু, দুই দলের মধ্যে তোমরা সমঝোতা করাই দাও। এখন তো সমঝোতার কোনো নাম নিশানাও নেই। এটা আমাদের জন্য ইমামের পিছনে মুক্তাদিরা কে সূরা ফাতিহা কি পড়তেই হবে, না হলে নামাজ হবে না, এই মশলাটা ঠিক আছে? এই বিষয়টাকে কেন্দ্র করে আজকে আমি লাইভে এসেছি। দেখেন, মহান রব্বুল আলামিন সূরায়ে মুজাম্মিল একটা সূরা, যে সূরার মাধ্যমে আল্লাহ সর্বপ্রথম আমার নবী এবং নবীর অনুসারীদের উপর কিয়ামুল লাইল আল্লাহ ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইল, এই আয়াতের মাধ্যমে সর্বপ্রথম কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ আল্লাহ ফরজ করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ এক পর্যায়ে বলছেন যে ফাকরাউ মা তায়াসসার, কোরআন মাজিদের যে সূরা, যে আয়াত তোমাদের জন্য খুব সহজ। তার পিছনে ভাইয়েরা দেখেন, এটা মহান রব্বুল আলমিনের নির্দেশ যে মতলব কোরআনে পাকের মতলব আয়াত, মতলব সূরা, যে কোরআন মাজিদের যে সূরাটা, যে আয়াতগুলো তোমাদের জন্য অত্যন্ত সহজ, এগুলো তোমরা নামাজের মধ্যে তেলাওয়াত করো। এই জন্যে নামাজের যতগুলো ফরজ, তার মধ্যে একটা হলো কেরাত পড়া ফরজ। দেখেন প্রাণ পিছনে বাইরে, এই আয়াতের মধ্যে সূরা ফাতিহা সম্পর্কে বিশেষ কোনো নির্দেশ এখানে নেই। শুধু মাত্র কেরাত পড়া কিন্তু ফরজ, সূরা ফাতিহা পড়া কিন্তু ফরজ নয়। সূরা ফাতিহা পড়া এটা কিন্তু ওয়াজিব। এবার আমি আপনাদেরকে বুখারী শরীফের একটা আয়াত, বুখারী শরীফের একটা হাদিস শরীফ,
এটা মেইন বুখারি, আজকাল যেগুলো বাংলা টাংলা বুখারি এগুলো না। যেটা মেইন বুখারি শরীফে, বুখারি শরীফ প্রথম জিল্দ, প্রথম খণ্ড 105 নম্বর পৃষ্ঠার মধ্যে এ হাদিস খানা পেয়ে যাবেন। আমি প্রাণ পিসাই ভাইদের খেদমত অনুরোধ জানাবো, যারা কোরআন হাদিস নিয়ে রিচার্জ করেন আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে মোবারকবাদ। মানুষ তো কোরআন হাদিস পেলে তো মানুষ তো ভিন্ন হতে চলে গেছে। আপনারা যারা কোরআন হাদিস নিয়ে আছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, একটা সহি মত যদি আমরা জাতির কাছে পেশ না করে, জাতি তো বিভ্রান্তি হবে। যেমন আজকাল জাতি বিভ্রান্ত হচ্ছে। বুখারী শরীফের এই হাদিসটা হলো খুব মনোযোগ সহকারে শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদ ফাদাখালা রাজুলুন ফাসাল্লা ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা ওয়া ক্বালা ইরজি'i ফাইন্নাকা লাম তুসাল্লি ফারাজা ফাসাল্লা কামা সাল্লা ثم جاء فسلم على النبي صلى الله عليه وسلم فقال ارجع فصلي فإنك لم تصلي ثلاثا فقال والذي بعثك بالحق ما حسن غيره فعلمني يا رسول الله। ইমাম উদ্দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীর প্রথম খণ্ডে হাদিস কেন সঠিক সূত্রের মাধ্যমে রিওয়ায়াত করেছেন। আমার নবীর প্রিয় সহচর হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি কি বলে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদ, নিশ্চয় আমার রাসূল একদিন মসজিদ মানে মসজিদে নববী, আমার নবী একদিন মসজিদে ওই সাহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের উত্তর দিয়ে বলেন, সালামের উত্তর দেওয়ার পর আমার রাসূল বলছেন, এ সাহাবা ইরজি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমিও ওয়াপস যাও, তুমি যেখানে নামাজ পড়ছো না ওখানে ওয়াপস যাও, তুমি তো নামাজ পড়ো নাই, অর্থাৎ তুমি যে নামাজ পড়ছো এটা হয় নাই, ওখানে যাবান তুমি নামাজ পড়ো। ফারাজা, অতঃপর সেই নবী সাহাবা ফিরে গেলেন। ফাসাল্লা কামা সাল্লাম, তো প্রথমবারের নিয়াই সে আবার নামাজ পড়ল, অর্থাৎ প্রথমবার যেভাবে সে নামাজ পড়ছে এবারও সে সেভাবে নামাজ পড়ল। ফাকালা ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, প্রিয় নবী বলেন, এ সাহাবা তুমি ওয়াপস যাও, তুমি নামাজ পড়ো, নামাজ পড়ছো এটা হয় নাই, তুমি নামাজ পড়ো নাই। নবী বলতে তুমি নামাজ পড়ো নাই মানে নামাজ হয় নাই। এইভাবে আমার রাসূল সালাসা তিনবার বলছেন। তিনবার বলার পরে ফাকালা ওয়াল্লাযী বা'সাকা বিল হক, সেই সাহাবা বিনয়ের সাথে বললেন, সেই সত্তার কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, যাক যিনি আপনাকে ন্যায়ের সাথে, হকের সাথে, দ্বীনে হকের সাথে আপনাকে পাঠিয়েছেন, মা সানা গায়ের নবী, আমি এর চেয়ে তার উত্তম ভালোভাবে আমি নামাজ পড়তে জানি না, তো ফাআল্লিমনি, অতঃপর আপনি আমাকে দয়া করে শুদ্ধভাবে আমি কিভাবে নামাজ পড়ব এটা আমাকে একটু জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। প্রাণ পিসে ভাইরা, আপনি যেখান থেকে দেখছেন শুনছেন খুব মনোযোগ সহকারে শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবাকে কিভাবে নামাজ পড়ার তালিম দিলেন। উনি বলছেন ফাআল্লিমনি, আপনি আমাকে নামাজের সঠিক পদ্ধতির তালিম আমাকে দেন। রাসূল কি বলছেন, ফাকালা ইযা কুমতা ইলাস সালাত, আমার রাসূল বলছেন, হে আমার সাহাবা, যখন তুমি নামাজের জন্য দাঁড়াও তাহলে ফাকাব্বির, প্রথমে তুমি তাকবীর পড়ো। আমরা যেভাবে নামাজ আল্লাহু আকবার করে নামাজের নিয়ত বাঁধি, আমার রাসূল বলছেন তুমি তাকবীর। দেখেন প্রাণ পিছে ভাইরা, এখানে কি সূরা ফাতিহার কথা আছে? নবী নামাজের তালিম দিচ্ছেন। সুম্মা রাকাত, অতঃপর তুমি রুকু করো।
হাত্তা তাতমাইন্না, খুব শান্ত শিষ্টে তুমি এমনভাবে রুকু করবা যেন খুব শান্ত শিষ্টভাবে। এরপরে হাত্তা তাতমাইন্না রাকিআন, তুমি রুকু করার পরে তুমি সুন্দর করে ইতমিনানের সাথে তুমি রুকু করো। সুম্মা রফা, এরপরে তুমি নামাজ থেকে উঠে সামি আল্লাহু লিমান বলে আমি উঠে যাও। হাত্তা তা'তাদিলা, একেবারে তুমি রুকু থেকে একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে যাও। তার পিছনে ভাইরা, এরপর আমার রসুল বলছেন তুমি উসজুদ, তুমি সিজদা করো। হাত্তা তাতমাইন্না সাজিদান, যেন তুমি সিজদা অবস্থায় যেন তোমার মধ্যে একটা ইতমিনান এসে যায়, শান্তির সাথে শান্ত সৃষ্টি হবে, তুমি আল্লাহর কাছে সিজদার মধ্যে রত পড়ো। এইভাবে রসুল পাক ইসলামের এই হাদিসটা প্রাণ পিছনে ভাইরা দেখলেন। এটা একজন সিয়াবা মসজিদে এসে নামাজ পড়লে আমার রসুল এসে নবীকে সালাম দেয়। আমার নবী বলছেন যে সালামের উত্তর দিলেন, বলে তুমি এর যা, তুমি ফিরে যাও, তুমি নামাজ পড়ো। নামাজ পড়ো নাই কি মানে নামাজ পড়তে হয় নাই? সে আবার নামাজ পড়লো, আবার আসলো, নবীকে সালাম দিন। আমার নবী সালাম উত্তর দিয়ে বলেন যে না না, তোমার নামাজ হয় নাই, তুমি আবার ফিরে যাও। এভাবে 3 বার বললেন। করে বলছি যিনি আপনাকে দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন সে আল্লাহর কসম করে বলছি নবী গো, আমি তো এর চেয়ে আর উত্তম পদ্ধতি নামাজ পড়তে জানি না। আপনি আমাকে নামাজ কামিল হবে না, পরিপূর্ণ হবে না। আপনি যদি মনে করেন যে নামাজেই হবে না, এটা তো মারাত্মক ভুল, এটা কোরআন বিরোধী, হাদিস বিরোধী। যেমন অপর হাদিসের মধ্যে আমার রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল বলছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা দিচ্ছেন পূর্ণ মুমিন হবে না। দেখেন এখানে ব্যাখ্যা দেওয়ার কারণ আছে, পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র, এক কথায় পৃথিবীতে তোমার যত আপনজন আছে সব, তুমি যাকে যতটুকু ভালোবাসো তার চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত কেহই মুমিন হবে না, মানে পূর্ণ মুমিন হবে না। ঠিক তো তদ্রূপ আমার রসুল বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, তোমাদের নামাজ কামিল হবে না সূরা ফাতিহা ছাড়া। তার অর্থ এই না যে সূরা ফাতিহা নামাজেই হবে না, এই অর্থ না। তান পিছনে ভাইয়েরা, তাহলে আমরা স্পষ্ট হয়ে গেল নামাজের মধ্যে কেরাত পড়া এটা ফরজ, কিন্তু সূরা ফাতিহা পড়া এটা ওয়াজিব। তার কেউ যদি আপনারা বলেন যে না সূরা ফাতিহা নামাজে পড়া ফরজ, ভাইজান ফরজ কিভাবে, কোন দলিল দ্বারা ফরজ সাবেত হয়? ফরজ সাবেত হওয়ার জন্য দলিলে কাতঈ লাগবে, সবুত কতি হতে হবে, লুজুম কতি হতে হবে, তাহলে এটা ফরজ বলতে পারবেন। কিন্তু সূরা ফাতিহা পড়া এটা তো হাদিসে পাক খবর ওয়াহিদ দ্বারা সাবেত। এটা আমরা আমাদের হানিফি মাযহাবের যত ইমাম আছেন, ফুকাহা ইকরাম আছেন, যারা হক্কানি উলামা আছেন, ওরা বলবে যে না সূরা ফাতিহা পড়া এটা ওয়াজিব। এবার আসুন, আমি এখন তো একটা সিদ্ধান্তে আপনাদেরকে নিয়ে গেলাম। এবার আসুন, আমি ইমামের পিছনে নামাজ পড়তেছি, আমি একলা নামাজ পড়তেছি, আমি সূরা ফাতিহা পড়বো, কেরাত পড়বো, এই মশলাগুলো আমরা সবাই জানি। কিন্তু দ্বন্দ্ব হচ্ছে তো কোথায়? দ্বন্দ্ব হচ্ছে যে যখন আমরা ইমামের পিছনে ইক্তেদা করে আমরা নামাজ আদায় করব, তখন কি মুক্তাদিরা সূরা ফাতিহা পড়তে হবে? মোটেও না। রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি, এটা সূরা আমফালের আয়াত, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের তেলাওয়াত করা হবে, আল্লাহ বলেন যখন কোরআনের তেলাওয়াত করা হবে তোমরা কান পেতে শোনো। আমি রব্বুল আলামিনের কোরআনে পাকের যখন তেলাওয়াত হয় তোমরা কান পেতে শোনো এবং ওয়ানসিতু, এবং তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তবে তোমাদের উপর দয়া করা হবে, রহম করা হবে। তার পিছনে ভাইয়েরা সবাই এই কানুনের উপর যেন আমরা আমল করি।
এখানে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কান পেতে শুনো। ওয়ানসিতু, এবং চুপ থাকো। এখানে আমার ভাইয়েরা প্রশ্ন করেন, হুজুর ইমাম তো যে নামাজের মধ্যে কেরাত বড় করে পড়ে, যেমন ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই তিন ওয়াক্তের নামাজের মধ্যে কেরাত তো ইমাম বড় আওয়াজে ইমাম বড় করে সবাই যেন কোরআনে পাকের তেলাওয়াত শুনে, ইমাম তো কেরাত পড়ে, বড় আওয়াজ করে কেরাত পড়ে। তো যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে কেরাত পড়ে, তাহলে ফাসতামিউ, আল্লাহর কানুন মোতাবেক যে তোমরা কান পেতে শুনো। এখন কথা হলো, আর দুই ওয়াক্তের নামাজ আছে, যেমন জোহরের নামাজ, আসরের নামাজ। তো জোহর এবং আসরের নামাজের মধ্যে ইমাম যে কেরাত পড়বে, এটা তো চুপি চুপি পড়বে, এটা তো কোনো মুক্তদি শুনবে না, চুপি চুপি পড়বে। তখন আমরা কি করব? তা আল্লাহ তো দুটাই বলছেন, ওয়ানসিতু, তোমরা চুপ থাকো। যখন কোরআন পড়া হয় তোমরা কান পেতে শুনো। অর্থাৎ ইমাম সাহেব যখন আওয়াজ করে, বড় করে আওয়াজ করে যখন কোরআনে পাকের তেলাওয়াত করবে নামাজের মধ্যে, শুধু একটা নামাজের জন্য না, ইমাম যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে তোমরা কান পেতে শোনো। এখানে দুটা শব্দ, একটা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, একটা হলো তোমরা কান পেতে শুনো, আর একটা হলো তোমরা চুপ থাকো। তাহলে দুটোর সমাধান এক আয়াতের মধ্যে হয়ে গেল। যখন ইমাম সাহেব বড় করে কেরাত পড়বে, ফজর, মাগরিব, এশার মধ্যে বড় করে আওয়াজ করে যখন কেরাত পড়বে, আমরা মুক্তাদিরা কান পেতে শুনবো। আর যখন ওই যে আসর এবং জোহরের মধ্যে যখন ইমাম সাহেব কেরাত পড়বে, তখন তো কেরাত তো বড় আওয়াজ করে করবে না, চুপি চুপি করবে। তখন আমরা কিন্তু যখন আমরা একটাদা করলাম, আমরা পিছনে একেবারে নীরব থাকবো। এটা হলো আমাদের ব্যাখ্যা। কিন্তু আমাদের অনেক ভাইরা বলছে, না না, ইমাম যখন কেরাত পড়বে তখন আমরা শুনবো, ইমাম যখন কেরাত চুপি চুপি পড়বে তখন আমরা সূরা ফাতিহা কিন্তু পিছনে পড়তে হবে। এই যে মন্তব্যগুলো আপনারা যারা করেন, আমি কাউকে কটাক্ষ করব না, আমার অভ্যাসও নেই। আমার যতটুকু সম্ভব ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র জ্ঞান নিয়ে জাতিকে সঠিক জিনিসটা বোঝানোর জন্যে। আলহামদুলিল্লাহ, আপনার কি সাহেবের আমি গুনাহগারও, অনেক দিন মাদ্রাসায় পড়াবার সুযোগ আল্লাহ দিয়েছিলেন, তৌফিক দিয়েছিলেন। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই হাদিস তাফসীর ডিপার্টমেন্টে আমি সিফাতুল আলী মাদ্রাসার মধ্যে পড়াইয়াছি যতটুকু সম্ভব। কিন্তু ভাইজান, আপনারা যারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করেন, আমি খুব বিনয়ের সাথে বলবো, এগুলো নিয়ে বাড়াবাড়ি না, প্রয়োজনে ঠান্ডা মেজাজে বসে এগুলো সমাধান করেন। আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ব, আমরা যারা মুক্তদি, তাহলে ইমামের কেরাত এটা মুক্তদির কেরাত, পিছনে কোনো মুক্তদির সূরা ফাতিহা পড়তে হবে না। এটা হলো বিশুদ্ধ বিমান। এবার আমি আপনাদের সামনে এমন হাদিস নিয়ে আসবো, ওই যে আমি যে হাদিসটা বুখারী শরীফের বলছিলাম না, এই হাদিসটা মুসলিম শরীফেও আছে, এই হাদিসটা ইমাম আবু দাউদ নকল করছেন, এই হাদিসটা ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইবনে মাজাহ সবাই ওই হাদিসটা নকল করেছেন। যে হাদিসের মধ্যে রাসূল নামাজের তালিম দিতে গিয়ে বলছেন, তুমি প্রথমে তাকবীর পড়ো, এরপরে নবী বলছেন ফাকরা মা তায়াসসারা মিনাল কোরআন। দেখেন, এখানে কোনো সূরা ফাতিহার নাম পর্যন্ত উল্লেখ নেই, কিন্তু এরপর আমরা তো সূরা ফাতিহা পড়ি, কারণ অপর হাদিস দ্বারা আমার রাসূল হাদিস যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না এমন না, নামাজ কামিল হবে না। আর আপনারা যদি মনে করে থাকেন নামাজেই হবে না, তো সূরা ফাতিহা ছাড়া যদি নামাজ না হয়ে থাকে, তাহলে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদের এই হাদিস যেখানে আমার রাসূল নামাজের তালিম দিচ্ছেন, ওখানে সূরা ফাতিহা নাই কেন? আর ওই নামাজটা হবে কিনা? একটু ঠান্ডা মেজাজে এই কথাগুলো বোঝার চেষ্টার অনুরোধ জানাচ্ছি। এখানে আমি একটা নোট করেছেন, ওই সংখ্যক হাদিস আমাদের লাইব্রেরিতে,
সবগুলো কিতাব মানলে এর একটা পাহাড় হবে, এই জন্য আমি নোট করেছি। এবার আপনাদেরকে আমি শোনাবো যে ইবনে মাজা সেহা সিত্তার মধ্যে একটা 6 নম্বর কিতাব ইবনে মাজা শরীফের রেবায়েত। আন জাবিরিন قال عن جابر رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له إمام فقراءة الإمام له সুবহানাল্লাহ। দেখেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী বলেন, যেই ব্যক্তির ইমাম আছে, অর্থাৎ যেই ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়ে, তাহলে ফাকরাতুল ইমামে লাহু কিরাতুন, অতএব ইমামের কেরাতটা হলো মুক্তাদির কেরাত। কিমান কেরাত ইমামই পড়বে, মুক্তাদিরা চুপচাপ থাকবে, নীরব থাকবে। ইমামের কেরাত এটা মুক্তাদির কেরাত, ইমামের মুক্তাদির পক্ষ থেকে ইমামের কেরাত এটা কেরাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা ইবনে মাজা শরীফের হাদিস। এবার আসুন, আমি পাশাপাশি মুহাদ্দিসিন ইকরাম যদি কোনো হাদিসের মধ্যে যদি যারা কথা করে, হাদিসের রাবি নিয়ে কথা বলে, আমি এটাও উল্লেখ করে দেব আপনাদের সামনে। যেমন এই যে ইবনে মাজা শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে একটা প্রশ্ন আছে, এতরাজ আছে, অনেক মুহাদ্দিসিনরা করেন আর কি, যে এই হাদিসের সনদের মধ্যে যে জাবির ইবনে আব্দুল্লাহ জুফি আছে, ইনি তো মজরু, ইনি তো অভিযুক্ত, ইনি মজরু, ইনার রেওয়ায়েত তো গ্রহণযোগ্য না। এ কথা বলার পরে কি লিখছেন জানেন? বলে স্বয়ং ইমাম আজম আবু হানিফা ওনাকে কাজ্জাব বলছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, মুহাদ্দিস সে আলেম হয়ে এ ধরনের মিথ্যা হবাদ কিভাবে দিতে পারে? আমার আশ্চর্য লাগে। অথচ এই হাদিসটা ইমাম আজম আবু হানিফা নিজেই বর্ণনা করেছেন। একজন বলল যে এখানে জাবির ইবনে আব্দুল্লাহ জুফি আছে, ইনি শুদ্ধ না, ইনি মজরু। আর আবার বলতেছে যে এই হাদিস, ওই ব্যক্তিটা ইমাম আবু হানিফার দৃষ্টিতে নাকি বড় মিথ্যুক। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি তাদের এসব প্রশ্নের উত্তরে বলবো, অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিজেই এই হাদিসটা নকল করেছেন। উনি কিভাবে কবজা বলবেন? এটা মিথ্যা হবাদ ইমাম আজম আবু হানিফার উপর। এই হাদিসটা আমি এখন নিয়ে আসতেছি। এই হাদিসটা ইমাম মুহাম্মদ ইবনে হাসান শাইবানি রাহমাতুল্লাহ আলাইহি মুয়াত্তা ইমাম মুহাম্মদের মধ্যে হাদিসটা নকল করেছেন। আমি আপনাদেরকে সবাইকে দিচ্ছি। قال محمد أخبرنا أبو حنيفة قال حدثنا أبو الحسن ابن أبي عائشة عن عبد الله ابن شداد ابن هار عن جابر ابن عبد الله عن النبي صلى الله عليه وسلم أنه قال من صلى خلف الإمام فإن قراءة الإمام له قراءة سبحان الله। দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলাকে ইমাম হাসান শাইবানি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা থেকে এই হাদিসটা নকল করেছেন। একই ওই রাওয়ায়াত থেকে জাবির ইবনে আব্দুল্লাহ জুফি যে সম্পর্কে আপত্তি করা হলো, ইমাম আজম আবু হানিফা নিজেই ওনার থেকে হাদিসটা নিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান সাল্লা খালফাল ইমাম, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ আদায় করবে, ফাইন্না কিরাতাল ইমামে লাহু কিরাতুন, অতঃপর ইমামের কিরাত এটা মুক্তাদির কিরাত। আলহামদুলিল্লাহ। ট্রান্সলেশন দেখেন, এই হাদিসটা ইমাম দারকুতনি, ইমাম বাইহাকিও এই হাদিসটা নকল করেছেন। কিন্তু একটা দুঃখনীয় বিষয় হলো যে ইমাম দারকুতনি এই হাদিসের সনদের মধ্যে ইমাম আবু হানিফাকে একটা দয়ীফ ব্যক্তি বলল, হাসান ইবনে আম্মা। এগুলো আমার মুখ দিয়ে আসবে না। আল্লাহ ওনাদেরকে মাফ করুক, হেফাজত করুক। কোথায় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর ইতিহাসে যত বড় ফকি বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, আজ পর্যন্ত কেউ কি ইমাম আবু হানিফাকে দয়ীফ বলছে? ইমাম আবু হানিফা উনি একজন তাবিঈ। ইমাম বুখারী তো ইমামুদ দুনিয়া ফিল হাদিস, কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামুল আইম্মা ফিল হাদিস। আসলে অনেক সময় দেখা যায়
কিছু কিছু আলেমদের মধ্যে তাআসসুবি তরফদারি থাকে, এ ধরনের একটা মন মানসিকতা। আমি এটাকে নিরসন করব। অথচ যে হাদিসগুলোকে ইমাম আবু হানিফার উপর এত বড় ইলজাম দিল, সেই ইমাম দারিকুতনি উনি কিভাবে হাদিসগুলো নকল করলেন? এবং দেখেন, আমি দারিকুতনির রাওয়ায়াত নকল করতেছি। আন জাবির ইবনে আব্দুল্লাহ قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم وخلفه رجل يقرأ فنهاه رجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم فلما انصرف تنازعا فقال أتنهاني عن القراءة خلف رسول الله صلى الله عليه وسلم فتنازعا حتى بلغا رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم من صلى خلف إمام فإن قراءته له قراءة ورواه الليث عن أبي يوسف عن أبي حنيفة। দেখেন, এই হাদিসটা ইমাম দারিকুতনি কোনো জরা কথা ছাড়া এই হাদিসের সনদ নিয়ে কোনো মন্তব্য করতে পারে নাই। এটা বিশুদ্ধ হাদিস, এ সহিহ সনদের হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, সাল্লা বিনা রাসূল, একদিন রাসূল পাক ইসলাম আমাদেরকে নিয়ে নামাজ পড়তেছিলেন। ওয়া খালফুহু রাজুলুন ইয়াকরা, নবীর পিছনে নামাজ পড়তেছে একজন ব্যক্তি কেরাত শুরু করে দিল। ইয়াকরা, একজন ব্যক্তি নবীর পিছনে দাঁড়িয়ে কেরাত পড়তেছে। ফানাহাহু রাজুলুন মিন আসহাব রাসূলিল্লাহ, সে যখন নবীর পিছনে দাঁড়িয়ে কেরাত করতেছে, আমার নবীর একজন প্রিয় সাহাবা তাকে নিষেধ করলো, কিরে তুমি নবীর পিছনে নামাজ পড়তেছ আর কেরাত পড়তেছ? দেখেন, ফালাম্মা ইনসারাফা, রাসূল পাক ইসলাম যখন নামাজ থেকে ফারেগ হলেন, অবসর হলেন, তানাজা, ওই দুই সাহাবার মধ্যে এমন ঝগড়া লাগলো, নবীর পিছনে দাঁড়িয়ে তুমি কেন কেরাত পড়লা? উনি বলতেছেন, আমি নবীর পিছনে কেরাত পড়তেছি, তুমি আমাকে কেন নিষেধ করলা? দুইজন ঝগড়া হয়ে গেল। হাত্তা বালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ পর্যন্ত এই দুইজন সাহাবা এই সংবাদটা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেল। যখন এই দুইজনের ঝগড়ার কথা যখন নবীর কাছে পৌঁছে গেল, তো রাসূল কি বলছেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী বলেন, মান সাল্লা খালফা ইমামিন, যেই ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে, ফাইন্না কারাতাহু লাহু কিরাতুন, অতঃপর ইমামের কেরাত এটা মুক্তদির কেরাত, অর্থাৎ কোন মুক্তদি কেরাত পিছনে দাঁড়িয়ে কোনো কেরাত পড়তে হবে না। এই হাদিসটা ইমাম দারকুতনি সুননে দারকুতনির মধ্যে নকল করেছেন এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ এই হাদিসকে নকল করেছেন। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু আনহু হাদিসটা নকল করেছেন। ইমাম আযম আবু হানিফা নকল করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম বাইহাকি এই হাদিসটা নকল করে এবং লিখলেন যে একদল মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসটাকে ইমাম আবু হানিফা থেকে রওয়ায়াত করেছেন। দেখেন, এবং হযরত ইমাম আবু হানিফার ছাত্র হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা উনি মুরসালান রওয়ায়াত করেছেন এবং এটা অত্যন্ত মাহফুজ রিওয়ায়াত বলে আখ্যায়িত করা হয়েছে, অত্যন্ত সহিহ হাদিস। প্রান্তীয় সাহেব এরকম বুঝতেছেন, নবীর পিছনে একজন সাহাবা নামাজ কেরাত পড়তেছিল, আরেকজন সাহাবা ওনাকে নিষেধ করেছিল। ঝগড়া হয়ে গেল, এক পর্যায়ে মামলা রাসূল পাকের কাছে গেলেন। নবী ডাইরেক্ট বলছেন যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে তাহলে ইমামের কেরাত এটা মুক্তাদির কেরাত। কি মানি? কোনো মুক্তাদি ইমামের পিছনে কেরাত পড়তে পারবে না। আলহামদুলিল্লাহ। এবার আসুন
আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্না রাজুলান ক্বারা খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাব্বিহিসমা রাব্বিকাল আলা ফালাম্মা ইনসারাফা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قرأ منكم بسبح اسم ربك الأعلى فسكت। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এই সূরাটা তেলাওয়াত করতেছিল। ফালাম্মা ইনসারাফা নবী, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ থেকে ফারেগ হলেন, নবী সাথে সাথে ক্বালা মান ক্বারা মিনকুম, এই তোমাদের মধ্যে কে আমার পিছনে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা সূরা পড়ছো? কে পড়ছো? ফাসাকাতা, সবাই একেবারে চুপচাপ, সবাই একেবারে সমস্ত কম চুপচাপ। ফাসালাহুম সালাসা মাররাত কুল্লু যালিকা ইয়াসতুতুন, আমার দয়াল নবী, এই আমার পিছনে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা সূরা কে পড়েছো? সবাই একেবারে চুপচাপ। এই কথাটা আমার প্রিয় নবী তিনবার জিজ্ঞাসা করলেন, সবাই কিন্তু একেবারে চুপচাপ। সুম্মা ক্বালা রাজুল আনা, এক পর্যায়ে একজন ব্যক্তি, নবী গো আমি সেই ব্যক্তি, আমি আপনার পিছনে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এই সূরাটা আমি পড়ছি। ক্বালা আলিমতু, আমার নবী কদ আলিমতু, আমি জানি, আন্না বা'দাকুম খালাজনিহা, তোমরা অনেক ব্যক্তি আছো যারা আমাকে নামাজের মধ্যে বিব্রতকর অবস্থায় ফেলে দাও, আমার খেয়াল ধ্যানকে এদিক সেদিক নিয়ে যাও। কি মানি? এ কাজ জীবনে আর কোনোদিন করবা না। এ কাজ করলে তোমাদের কেরাতের কারণে ইমামের কেরাত মধ্যে বিঘ্নতা সৃষ্টি হবে, ওনার খেয়াল ধ্যানের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হাদিসটাও ইমাম দারকুতনি সুনান দারকুতনির মধ্যে নকল করেছেন। এখানে ইমাম দারকুতনি হাদিসের সনদ নিয়ে কোনো কথা বলে নাই। এখানে কোনো, এই হাদিসটা ইমাম ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা আমার সামনে এখানে আছে। এই হাদিসটা ইমাম আব্দুর রাজ্জাক মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে নকল করেছেন। তান পিছে ভাইরা, এবার আসুন, আন সালাম ইবনে আব্দুল্লাহ আন আবিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان له امام فقرات له قرات হযরত সালাম ইবনে আব্দুল্লাহ, ইনি ওনার ওয়ালিদে মুহররম থেকে, উনির প্রিয় নবী থেকে হাদিস নকল করেছেন যে قال من كان له امام, আমার প্রিয় নবী বলেন যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ আদায় করে, যার ইমাম আছে, ফাকরাতুহু লাহু কিরাতুন, অতঃপর তার কিরাত অর্থাৎ ইমামের কিরাত হলো মুক্তাদির কিরাত। হ্যাঁ, এই হাদিসটা নিয়ে, এই হাদিসের সনদের মধ্যে মুহাম্মদ ইবনুল ফাদল নামক একজন ব্যক্তিকে মাতরুক বলছেন। যাই হোক, উনি এখানে একটা মাসলা আপনারা মনে রাখবেন, অসংখ্য হাদিসের মধ্যে কয়েকটা হাদিস যদি সনদান দুর্বল হয়, অন্যান্য সহিহ হাদিস দ্বারা এই হাদিসের দুর্বলতা কেটে যায়, এগুলো মজবুত হয়ে যায়। এগুলো না হয়তো আপনারা অনেক নাচানাচি করবেন। আসলে উসুল হাদিস সম্পর্কে আপনাদের জ্ঞান থাকতে হবে। এখন তো অনেক মানুষ হাদিস বলে, এই উসুল হাদিস সম্পর্কে কিছুই জানে না। এবার আসুন, আন ইমরান ইবনে হুসাইন قال كان النبي صلى الله عليه وسلم يصلي بالناس ورجل يقرأ خلفه। হযরত ইমরান ইবনে হুসাইন থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে নিয়ে, সাহাবা কিরামদেরকে নামাজ পড়তেছিলেন। ওয়া রাজুলুন ইয়াকরা খালফা, একজন ব্যক্তি নবীর পিছনে কিরাত পড়তেছিল। ফালাম্মা ফারাগা, যখন নামাজ শেষ হলো, ক্বালা মান যাল্লাযী ইউখালিদুনি সূরাতাহুম, তোমাদের মধ্যে কে, কোন ব্যক্তি আমাকে বিভ্রান্তিকর অবস্থার মধ্যে ফেলে দিচ্ছ, আমার খেয়াল ধ্যানকে এদিক সেদিক নিয়ে যাচ্ছ তোমাদের এই সূরা কিরাতে। ফানাহাহুম আনিল কিরাতে খালফাল ইমাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওদেরকে ইমামের পিছনে কেরাত পড়তে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন। এই হাদিসের সনদের মধ্যে একটা কৌল আছে। এই হাদিসটা আপনারা শুনুনে, এটাও শুনুন দারকুতনির মধ্যে এই হাদিসটা নকল করা হয়েছে এবং এই হাদিসটাকে ইমাম বাইহাকি রওয়ায়াত করেছেন। প্রান্তি সাহেবেরা আসুন আরো। আন আলী ক্বাল রাজুলুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারা খালফাল ইমাম। এই হাদিসটাকেও অনেকে দই বলছেন, এই জন্য আমি হাদিসটা এখানে ছেড়ে দিলাম। আন শাবি, ইমাম শাবি রহমতুল্লাহ থেকে হাদিস বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا قراءة خلف الامام। দেখেন ইমাম শাবি রহমতুল্লাহ রাওয়ায়াত করছেন যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা কিরাতা খালফাল ইমাম, ইমামের পিছনে কোনো কিরাত নাই, ইমামের পিছনে কোনো কিরাত নাই। হাযা মুরসাল রাবিয়া, এটা মুরসাল হাদিস। আমার বাইরে হাদিস, এই হাদিস কেন ইমাম দারকুতনি এই হাদিস কেন নকল করেছেন, এটাকে মুরসাল বলা হয়। মুরসাল হাদিসটা আমাদের দলিল, এটা শরীয়তের দলিল। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال তাকফিকা কারাতাল ইমাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এ আমার ভাইরা, মুক্তদির জন্য ইমামের কারাতে যথেষ্ট, মুক্তদির জন্য ইমামের কারাতে যথেষ্ট। এটাও সুনান দারকুতনির রিওয়ায়াত। এবার আসুন আন জাবিরিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান কানা লাহু ইমামুন ফাকারাতুহু লাহু কিরাতুন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান কানা ইমাম, যে ব্যক্তির ইমাম আছে, ফাকারাতুহু লাহু কিরাতুন, ইমামের কিরাত ওনার কিরাত। এবার আসুন আন মুখতার ইবনে আব্দুল্লাহ ইবনে আবি লাইলা আন আবিহি قال قال علي رضي الله تعالى عنه من قرأ خلف الإمام فقد خطأ الفطرة। হযরত মুখতার ইবনে আব্দুল্লাহ ইবনে আবি লাইলা থেকে বর্ণিত, তিনি তোনার ওয়ালিদে মুহতারাম থেকে রওয়ায়াত করছেন যে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান কারাআ খালফাল ইমামি, যেই ব্যক্তি ইমামের পিছনে কিরাত পড়বে, চাহে অন্য সূরা হোক, চাহে সূরা ফাতিহা হোক, এক কথায় যে ব্যক্তি ইমামের পিছনে কিরাত পড়বে, ফাকাদ খাতাল ফিতরাতা, তিনি সুন্নতের মধ্যে বড় ভুল করলো, রাসূল পাক ইসলামের তরিকা সুন্নতের মধ্যে বড় একটা ভুল করে ফেললো। এই হাদিসটা আপনার সুনান দারকুতনির মধ্যে রওয়ায়াত, আপনার সুনান দারকুতনি দেখেন, আপনাদের কাছে আছে। এই হাদিসটা ইমাম দারকুতনি কোন হাদিসের সনদ নিয়ে একটি শব্দ বলে নাই, যারা কাতা সারা এই হাদিসটা উনি বর্ণনা করছেন। দেখেন দুই একটা হাদিস জয়ীফ হলেও বাকি হাদিস সনদান বিশুদ্ধ হওয়ার কারণে ওই দুর্বল হাদিস যেগুলো কয়েকটা ছিল এগুলো সবল হয়ে গেল। প্রাণ পিস নাই ভাইরা। এবার আসুন হযরত আন আব্দুল্লাহ ইবনে আবি লাইলা আন আব্দুল্লাহ ইবনে আবি লাইলা قال قال علي رضي الله تعالى, হযরত আব্দুল্লাহ ইবনে আবি লাইলা বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান কারাআ খালফাল ইমাম, যে ব্যক্তি ইমামের পিছনে কিরাত পড়বে, ফাকাদ আখতাল ফিতরাতা, সেই ফিতরত মানে ফিতরত ইসলামের উপর সে বড় মারাত্মক একটা ভুল করলো। এই হাদিসটা ইমাম দারকুতনি একেবারে ক্লিয়ার, সনদের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো দুর্বলতা কথা তিনি উল্লেখ করে নাই। এই হাদিসটা ইমাম আবি শাইবাও নকল করেছেন। এই হাদিসটা আব্দুর রাজ্জাক, উনি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এই হাদিসটা নকল করেছেন। এখানে আমি অসংখ্য হাদিস আমি এখানে নোট করেছি। প্রাণ পিছে ভাইয়েরা, এই সমস্ত হাদিসগুলো যদি আমি তেলাওয়াত করতে যাই, তাহলে কয়েক ঘন্টার সময়ের প্রয়োজন আছে, আপনারা বিভ্রান্তি হয়ে যাবেন।
হ্যাঁ ইনশাল্লাহ কেউ যদি এতটুকুর মধ্যে যদি কেউ যদি শান্ত না হন, তাহলে আমি ফার্স্ট টু লাস্ট ধারাবাহিকভাবে ফর্ব করে আমি প্রত্যেকটা তথ্য নিয়ে আসব। এবার আসুন আমি আপনাদেরকে এবং যুক্তিতর্কের মানদণ্ডে এখানে আমি আপনাদেরকে জবাব দিচ্ছি যে আপনারা বলছেন যে ইমামের পিছনে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে এখানে দুই ধরনের নামাজ আছে। 3 ওয়াক্তের নামাজের মধ্যে ইমাম বড় করে কেরাত পড়েন। তো বড় করে যখন কেরাত পড়েন ওখানে সূরা ফাতিহাও পড়েন এবং জম্ম সূরা যে সূরাটা যেটা ফরজ এটাও পড়েন। তখন আপনারা সবাই পিছনে দাঁড়িয়ে ফাস্তামিউ আমরা সবাই কান পেতে কেরাত শুনি। তো আপনারা বলতেছেন যখন ইমাম জোহর এবং আসরের নামাজের মধ্যে যখন ইমাম কেরাত তো পড়ে এ কেরাত আমরা শুনি না, তো ওখানে আমাদের অবস্থান হবে ফাস্তামিউ লাহু। ওই আয়াতের মধ্যে 2টা আয়াত আছে, একটা হলো ফানসিতু, একটা হলো ফাস্তামিউ, একটা ফানসিতু। ইমাম যখন কেরাত পড়বে তোমরা কান পেতে শুনো, যখন কোরআন তেলাওয়াত করা হয় কান পেতে শুনো। তাহলে বোঝা গেল এখানে আরেকটা আছে ওয়ানসিতু, চুপ থাকো। তাহলে ইমাম যখন জোহরের নামাজ আসরের নামাজ পড়াবে উনি তো কেরাত পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, কেরাতও পড়বেন। ওই সময় আমরা একেবারে চুপচাপ থাকবো। প্রাণ পিছে ভাইয়েরা, এখন আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করি। সেটা হলো কি, আপনারা তো শুধু আছেন সূরা ফাতিহা নিয়ে, অথচ সূরা ফাতিহাটা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া এটা ওয়াজিব। তা আমি কয়েকটা প্রশ্ন করি যে ইমাম তো যখন কেরাত পড়তেছে আপনি কি পিছনে কেরাত পড়বেন? এটা তো ফরজ। আচ্ছা বুঝলাম, ইমাম যে কেরাত পড়তেছে আমরা শুনছি না, ওই সময় কি শুধু সূরা ফাতিহা পড়বেন? তো আমি প্রশ্ন করব এখানে কি সূরা ফাতিহার পরে, সূরা ফাতিহা তো ওয়াজিব, এর পাশাপাশি কি আমরা অন্য সূরাও পড়ব? এই যুক্তির উত্তর আপনার কাছে আছে? যদি আমি ইমামের পিছনে দাঁড়িয়ে যদি সূরা ফাতিহা পড়তে হয়, তো সূরা ফাতিহা পড়া তো ওয়াজিব। তো ইমাম যে কেরাত পড়তেছে, তাহলে একটা কাজ করেন, সূরা ফাতিহা পড়েন, কেরাতও পড়েন। আর যদি এগুলো করতে যাব, তা আপনি ইমামের উপর একটা করার দরকারটা কি? এটা যুক্তিতর্কের মানদণ্ডে একটা মারাত্মক একটা ভুল কাজ। কারণ সূরা ফাতিহা এটা একটা ওয়াজিব, এটা ফরজ নয়। এটা হাদিস দ্বারা সাবেত, খবর ওয়াহিদ দ্বারা সাবেত। আমরাও সূরা ফাতিহা পড়ি। তা আমরা জানি যে ইমাম কেরাত বড় করে পড়ুক, ছোট করে পড়ুক, আমরা জানি যে ইমাম কেরাতের মধ্যে প্রথমে সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা পড়বে। এটা তো ডাইরেক্ট আমরা শুনতেছি। এখন যে নামাজের মধ্যে আসরের নামাজ, জোহরের নামাজ যে আমরা পড়তেছি, ওখানে তো ইমাম কেরাত পড়বে ঠিকই, আমাদের এতেকাদ ইমাম সূরা ফাতিহা পড়বে, অন্য সূরাও পড়বে। তাহলে আমাকে কেন সূরা ফাতিহা পড়তে হবে? আর যদি সূরা ফাতিহা পড়তে হয়, সূরা ফাতিহা তো ওয়াজিব, এটা ফরজ না। তাহলে একটা কাজ করেন, সূরা ফাতিহা পড়েন, যে অন্য একটা সূরা পড়া ফরজ এটাও পড়বেন। এটা সম্পূর্ণ আল্লাহর নবীর নিষিদ্ধ। অতএব আমাদের আহনাফ, আমাদের হানিফি মাযহাবের অবস্থান এটা হলো বিশুদ্ধ অবস্থান, যে আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ব, ইমামের কেরাতটাই হলো আমাদের কেরাত, মুক্তাদির কেরাত। ইমাম কেরাত ফজর, মাগরিব, এশা 3 ওয়াক্তের মধ্যে বড় করে পড়ুক, আসর জোহরের মধ্যে ইমাম কেরাত ছোট করে পড়ুক, বড় ছোট পড়ুক, এটা কোনো সমস্যা নেই। ইমামের কেরাত মুক্তাদির কেরাত, ইমামের কেরাত মুক্তাদির কেরাত। আর যদি আপনি খামখা বলছেন যে না সূরা ফাতিহা মুক্তাদিকে পড়তে হবে, তা আমি বলবো সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এটা যদি পড়তে হয়, যে সূরা কেরাতের মধ্যে যে কোরআন সূরা বা কোরআন আয়াত যেটা ফরজ, এটা আপনি বাদ দিলেন কেন? তাহলে সূরা ফাতিহা পড়েন, কেরাতও পড়বেন। কিন্তু আপনারা তো কেরাত নিয়ে কথা বলছেন না হুজুর ইমামের কেরাত আমাদের জন্য যথেষ্ট। ইমামের কেরাত যদি যথেষ্ট হয়, ইমাম সূরা ফাতিহা পড়ছে, এটা আমাদের জন্য যথেষ্ট হবে না কেন? অযথা অযৌক্তিক দলিল ছাড়া আপনার কথা বলে কেন মুসলিম ভাই বোনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন?
এইখানে আমি শুধুমাত্র কয়েকটা হাদিস আনছি। দেখেন, এটা আমার সামনে মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসান্নাফে আব্দুর রাজ্জাকও আছে। এই সাপ্তাহের মধ্যে মান কারিহাল কিরাআ খালফাল ইমাম, এই সাপ্তাহের মধ্যে মুসান্নাফে ইবনে আবি শাইবা, ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি এই সাপ্তাহের মধ্যে 27টা হাদিস নকল করেছেন। একটা দুটা না, 27টা হাদিস নকল করেছেন। যে ইমামের কেরাত এটা মুক্তাদির কেরাত, ইমামের কেরাত এটা মুক্তাদির কেরাত, ইমাম পিছনে দাঁড়িয়ে কেরাত করা যাবে না। ও সূরা ফাতিহা তো না, অন্য যে সূরা ফরজ, যে কেরাত ইমামের পিছনে, যে কেরাত ইমাম আল্লাহর কোরআন মোতাবেক ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এই আয়াত মোতাবেক যে কেরাতটা ফরজ, আপনি এটা করবেন? বলে না, এটা তো করবো না। কেন? ইমাম কেরাত পড়ে, বড় করে বলুক ছোট করে বলে ইমাম তো কেরাত পড়বে, আমি জানি। ইমাম কেরাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে। তো ইমামের কেরাত যদি আমাদের জন্য যথেষ্ট হয়, তো সূরা ফাতিহা আমার জন্য যথেষ্ট হবে না কেন? এটা একটা কমপ্লিট অযৌক্তিক কথা। প্রাণপিসেরা যেখানে আছেন, যেখান থেকে দেখছেন, আপনারা আক্রমণাত্মক কোনো কথা চিন্তা করবেন না। আমার আলোচনা হলো নসিহতমূলক, যুক্তিভিত্তিক। আপনি ওনাদের কাছে জিজ্ঞাসা করেন, যদি হুজুর ইমামের পিছনে নামাজ পড়তে গেলে প্রত্যেক মুক্তাদি সূরা ফাতিহা পড়তে হয়, তো সূরা ফাতিহা পড়া তো ওয়াজিব, ফরজ না, এটা তো ওয়াজিব। আর যদি বলে ফরজ, তো ফরজের জন্য দলিল কাতঈ লাগবে, দলিল কাতঈ লাগবে, সুবুত কাতঈ লাগবে, লুজুম কাতঈ হতে হবে। অথচ সূরা ফাতিহা পড়া এটা খবর ওয়াহিদ দ্বারা সাবেত, হাদিস দ্বারা সাবেত। তারপরও তো আমরা কি অবহেলা করছি না? আমার রাসূল বলছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এমন না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না বললে তো নবী ওই সাহাবাকে যে তালিম দিলেন, ওখানে তো সূরা ফাতিহার কথা উল্লেখই নেই। তাহলে বোঝা গেল সূরা ফাতিহা না পড়লে নামাজ যে একেবারে হবে না তাই না। হাদিসের তরজমা হবে, সূরা ফাতিহা ছাড়া নামাজ কামিল হবে না। অতএব এটা তো সত্য। তো কেরাত ইমাম পড়বে, কেরাত সূরা ফাতিহা ইমাম পড়ছেন, কেরাত ইমাম পড়ছেন, ইমামের কেরাত আমরা মুক্তাদির কেরাতের পক্ষ থেকে আদায় হয়ে যাচ্ছে। যদি আপনারা তারপরও বলেন না পড়তে হবে, তাহলে আপনি হাদিসগুলো উত্তর কি দিবেন? এটা তো অযৌক্তিক একটা কথা বলছেন আপনারা। কারণ কৃষ্ণ ভাইদেরকে আবার বলছি, যদি ইমামের পিছনে আমাকে সূরা ফাতিহা পড়তে হয়, তাহলে সূরা ফাতিহা পড়া তো ওয়াজিব, ফরজ না, এটা তো ওয়াজিব। কিন্তু কেরাত কিন্তু ফরজ। তা আমি সূরা ফাতিহা পড়লাম, তো কেরাতকে ছেড়ে দিলাম। বলে হুজুর কেরাত ইমাম করতেছেন, তো কেরাত যেভাবে ইমাম করতেছেন সূরা ফাতিহা ইমাম পড়তেছেন, ইমামের কেরাত আমাদের যে মুক্তদিন যথেষ্ট। আশা করি আপনাদের জ্ঞানীগুণী মানুষ, নিশ্চয় আপনাদের বুঝে আসবে। আমি আসলে অসুস্থ শরীর, আমি ভাইদেরকে ওলামায়ে কেরামদের খেদমতে 2 হাত করজোড়ে করব, বলবো। আর আপনারা যে হাদিসগুলোর কথা বলছেন, এত নম্বর এত নম্বর এত নম্বর, আপনি জীবনে একটা হাদিস মানুষকে পড়াই শোনাইছেন? আপনি হাদিসগুলো দেখছেন চোখে কোনোদিন? বাংলা বই পড়ে 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 কেন সাধারণ মুসলমানদের বিভ্রান্তি করছেন? আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। এ পবিত্র মাহে রমজান উসিলায় আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। আলহামদুলিল্লাহ, আমাদের হানিফ মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আপনাদের কেমন কেমন মনে হয় নাকি? হ্যাঁ, अल्लाह पाक जान कुर्बान जाए इमाम अबू हनीफा के कदम पर। लक़द ज़ाला बिलादा वमन अलैहा इमामुल मुस्लिमीन अबू हनीफा। अल्लाह पाक सबाई के सत्य इंशाअल्लाह हिदायत नसीब करो। व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।